নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে বেলে মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব। বেলে মাছের ডবকা ঝোল। এই রেসিপিটা থাকলে ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। এটা দিয়েই পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। চলুন দেখে নেওয়া যাক আজকে বেলে মাছের ডবকা ঝোলের রেসিপিটা। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এখানে আমি 300 গ্রাম বেলে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের সাথে এগুলোকে মাখিয়ে নেব। সর্ষের তেলটা এই কারণে দিলাম, যখন মাছটা ভাজবো তাহলে তেলটা ছিটকবে না। এটা আমি কিছুক্ষণের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 1.5 টিস্পুন আমি এখানে কালো সর্ষে দিচ্ছি। অল্প একটু জল দিলাম। এটা দিয়ে একটা মিহি পেস্ট আমি রেডি করে রাখবো, পরে এটা ব্যবহার করব। ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তেলটা কিন্তু বেশ ভালো রকমের গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেবো এই তেলের ভেতরে দিয়ে। প্রথমেই সব মাছ দেবো না, প্রথমে একটা মাছ দিচ্ছি, দিয়ে তারপরে আমি আর একটা মাছ দেব। একসাথে কিন্তু বেলে মাছ বেশি আমি একসাথে ছাড়ছি না, দুটো করে মাছ দিয়ে এইভাবে একটু লাল করে ভেজে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি টিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। বেলে মাছের এই রেসিপিটা আপনারা একবার তৈরি করুন, এটা একটা কিন্তু হারিয়ে যাওয়া রেসিপি বলতে পারেন। বেলে মাছের অনেক রকম রেসিপি করে আমরা খাই, কিন্তু এই রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়। দেখুন মাছ দুটো দেখাচ্ছি, ঠিক একদম শক্ত করে বা কড়া করে এটাকে ভেজে নিতে হবে। এইভাবে সব মাছগুলোই আমি ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছের কড়াই কিন্তু অনেকটা তেল ছিল, আমি বেশ খানিকটা তেল তুলে রেখেছি। যেটুকু রান্নায় লাগবে সেটুকুনি কিন্তু রেখেছি। 1 টিস্পুন আমি মেথি দিচ্ছি ফোড়নের জন্য। মেথিটা নিয়ে হাতে একটু ঘষে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। মেথিগুলো যতক্ষণ না ভাজা হচ্ছে সে অবধি ওয়েট করতে হবে। এখানে আমি একটা আলু 4 টুকরো করেছি আর 4 টুকরো বেগুন দিচ্ছি। আপনারা চাইলে আলু আর বেগুনের পরিমাণটা বাড়াতে পারেন। এখানে আলুটা আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু আলুটা শক্ত, একটু নেড়ে নিচ্ছি। এর ভেতর দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু হিং দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু হিংটা অবশ্যই দেবেন, খুব অল্প পরিমাণ লাগবে। হিং কিন্তু না দিলে এই টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। হিংটা কিন্তু এটার ইউএসপি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1 টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবারে দিয়ে দিচ্ছি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম আদা আর সর্ষে, সেটা দিয়ে মিনিট 2-এর জন্য একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদা আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর ভেতর আমি একটা টমেটো, বেশ অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি ছোট, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হাফ টিস্পুন চিনি দিচ্ছি। ভাবছেন মাছের রান্নায় মিষ্টি কেন দিলাম, এই মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এই রান্নাটা খুব বেশি জলেও হয় না, ঝোল হয় না, আবার খুব মাখাও হয় না, মিডিয়াম হয় কনসিস্টেন্সিটা। এবার আলু আর বেগুনটাকে একটু সেদ্ধ করে নেব। আগে চেক করে নিচ্ছি যে নুন সব টেস্টটা ঠিকঠাক আছে কিনা। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে প্রথমে মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রান্নাটা হবে। 5 মিনিট হয়ে গেছে, আলুটা আমি চেক করে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে। আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে
5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে মিনিট 2 জন্য একটু সেদ্ধ করে নেবো মাছটা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টোটালি মাছটা রান্না করতে আমার জল দেওয়ার পর থেকে ঠিক 12 মিনিট লেগেছে। হাফ টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিচ্ছি একটু, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা দেওয়ার পরেই কিন্তু আমি ফ্লেমটা অফ করে দেবো। ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে রেস্টিং টাইম কিছুক্ষণের জন্য দিয়ে এটাকে আমি সার্ভ করব। এটাকে আমি সার্ভ করা হয়ে গেছে। দেখুন দেখতেই কতটা ভালো লাগছে আর খেতেও খুব ভালো হয়েছে এটা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিচে কমেন্ট সেকশনে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো।